হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুবই টেস্টি একটি রেসিপি এবং আমার আজকের রেসিপিটির নাম হচ্ছে গরুর মাংসের তেহারি। যারা একেবারেই নতুন রাঁধুনি তাদের জন্য আমার আজকের এই রেসিপিটি খুবই কাজে আসবে আমার মনে হচ্ছে, কারণ যারা একেবারেই বিরিয়ানি কিংবা তেহারি রান্না করতে জানেন না তারা আমার এই রেসিপিটি ফলো করে খুবই সহজে এবং পারফেক্টভাবে তেহারি রান্না করে ফেলতে পারবেন। তাহলে চলুন ভিউয়ার্স, দেখে নেওয়া যাক এর উপকরণগুলো। এখানে গরুর মাংস নিয়েছি 1 কেজি। মাংসটাকে খুব ভালোভাবে ধুয়ে এটাকে 1 টিস্পুন আদা পেস্ট, 1 টিস্পুন রসুন পেস্ট এবং 1 টিস্পুন লবণ দিয়ে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখেছিলাম। বাসমতি চাল নিয়েছি এখানে আমি 650 গ্রাম। চালটাকে ভালোভাবে ধুয়ে তারপর পানিটা নিংড়ে এটাকেও 1 ঘন্টার জন্যই রেখে দিয়েছি, তাতে আমার তেহারির পোলাওটা খুব ঝরঝরে হবে। মাঝারি সাইজের এখানে 4টা পেঁয়াজকে পাতলা করে কুচি করে নিয়েছি। টক দই নিয়েছি 2 টেবিল স্পুন, দুধ নিয়েছি 1 কাপ, আদা এবং রসুন পেস্ট নিয়েছি 2 টেবিল স্পুন করে। এখানে কিছু মশলা নিয়েছি আমি, দেখুন জয়ফল 1টা নিয়েছি, এলাচ 7-8টা, শাহি জিরা 1/2 টিস্পুন, জয়ত্রী 1/2 টিস্পুন, ছোট্ট 1 টুকরা দারচিনি এবং গোলমরিচ নিয়েছি 1 টিস্পুন। আপনারা যদি ঝাল আরও বেশি পছন্দ করেন সেক্ষেত্রে গোলমরিচের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। এই বাদামগুলোকে ওই মশলাগুলোর সাথে গুঁড়ো করে নিব। কাজু এবং কাঠবাদাম নিয়েছি 4-5টা করে এবং লবণ নিয়েছি পরিমাণ মতো এবং সরিষার তেল 1 কাপ। একটি হাঁড়িতে তেলটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচিটা দিয়ে কিছুটা ভেজে নিব, সাথে লবণটা দিয়ে দিচ্ছি এবং একে একে সবগুলো মশলা এখন দিয়ে দিব। আদা পেস্টটা দিয়ে দিলাম, রসুন পেস্টটা দিয়ে দিলাম, ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবং ওই সবগুলো মশলা গুঁড়ো করার সাথে বাদামগুলো সেই মশলাটা এখন দিয়ে দিচ্ছি। আমি এখানে আর কোনো ধরনের কোনো মশলাই ব্যবহার করব না। পানি দিয়ে একটু কষিয়ে নিচ্ছি, নাহলে পুড়ে যেতে পারে। মশলাটা দেখুন পুরোপুরি কষে গেছে। এখন সেই ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি। চেষ্টা করবেন এই মাংসটাকে এক্সট্রা কোনো পানি ছাড়া রান্না করতে, কারণ মাংসেই প্রচুর পানি থাকে। একটু ঢেকে দিলাম পানিটা ওঠা পর্যন্ত। দেখুন মাংসের পুরোটা পানি অলরেডি বের হয়ে গেছে। এই পানিতেই এখন মাংসটা রান্না করব। আবারও ঢেকে দিলাম। দেখুন 1 ঘন্টা পর মাংসটা পুরোপুরি কষে সিদ্ধ হয়ে গেছে, তেলটাও বের হয়ে গেছে। কাঁচামরিচগুলো দিয়ে দিলাম এবং সেই টক দইটাও দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে টক দইটা আগেও দিয়ে দিতে পারেন। একটু নেড়ে নিচ্ছি। মাংসটা অলরেডি তৈরি হয়ে গেছে। এখন মাংসটাকে একটু তুলে নিব। মাংসটা তোলার পর দেখুন অনেকটুকু তেল রয়ে গেছে, এক্সট্রা আর কোনো তেলের প্রয়োজন নেই। এখন এই তেলে সেই চালটা দিয়ে একটু ভেজে নিচ্ছি, সাথে হালকা লবণ দিয়ে দিব, খুব বেশি না। ভালোভাবে চালটাকে একটু ভেজে নিচ্ছি, সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম এবং এখানে 650 গ্রাম চালের জন্য আমি পুরোপুরি 1 লিটার পানি দিয়েছি। এতে চালটা নরম হবে না এবং 1 কাপ দুধ দিয়ে দিলাম সাথে। চালটা দেখুন হালকা সিদ্ধ হয়েছে। এই অবস্থায় এখন মাংসটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি। এখন এভাবে 20 মিনিটের জন্য তেহারিটাকে একটু ঢাকা দিয়ে রাখবো এবং মাঝে মাঝে 2-1 বার একটু নেড়ে দিতে হবে। দেখুন একটু নেড়ে দিব
তাতে উপরের চালটা যদি কমও ফুটে থাকে তাহলে সেটা ভিতরের ভাবে বাকিটুকু সিদ্ধ হয়ে যাবে, সেজন্য একটু নেড়ে দেয়া। এবং সামান্য ঘি উপর দিয়ে দিচ্ছি। আমি এখানে খুব সামান্য ঘি ব্যবহার করছি, আপনারা চাইলে আরো বেশি পরিমাণে ঘি দিতে পারেন। আবারও একটু নেড়ে দিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেছে আমার গরুর মাংসের তেহারি। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না কমেন্ট করে, এবং প্রতি সপ্তাহে নতুন সব রান্নার রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।